হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো, আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা প্লিজ লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে ঝটপট করে কিছু আর্ট ওয়েট করছে, কী আছে দেখতে হবে, চলো। তো এই যে চলে এলাম। যে কোনো জিনিস না ডেলি ডেলি করতে হলে না বিরক্ত লেগে যায়, আমারও সেরকমই বিরক্তই লাগছে, তাও আমি করে নিচ্ছি একটু। আর খুব যখন অসুস্থ হব তখন করব না, আর কি করব। তো যাই হোক গিয়ে এই যে ক্যানভাস প্যাড নিয়ে চলে এসেছি, এটা A4 সাইজের। তো এটা একই রকমই, আগেরটা যেমন ছিল ওই রকমই একই রকম। আর আমার এখানে না খুব ছড়ানো ছিটানো, মানে আমি একদম বেশি গুছিয়ে টুছিয়ে রাখতেও পারি না। আর তাছাড়া আমার ঘরটাও খুব ছোট আর কি। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে এইরকমভাবেই করে নিচ্ছি পেন্টিংটা এখানে। তো দেখে নিও, পেন্টিংটা মোটামুটি হয়ে যায় কিন্তু, মানে অগোছালের মধ্যেও কিন্তু পেন্টিংটা হয়ে যায়। তো এই যে A4 সাইজের পেপারটা নিয়ে নিয়েছি, এটা পুরো ক্যানভাস, মানে এটা ক্লথেরই তৈরি আর কি, ক্যানভাস প্যাড। তো এর ওপরেই আমি এটা পেন্টিং করে নেব। চলো তাহলে দেখা যাক কি পেন্টিং করা। তো এখানেও ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো আছে, এগুলো থেকে পরে নিয়ে নেব। তো এখন আমি এখানে একটু রেড কালার নিয়ে নিচ্ছি। এটাও না একটা ডেজার্ট সানসেটের ওপরই আমি করব, কিন্তু পেন্টিংটা মানে এই রকম থাকছে, কিন্তু পেন্টিংগুলো প্রত্যেক দিনই নতুন নতুন করছি আর কি। ডেজার্ট মানে যে একই রকম হচ্ছে সেরকম নয়, আলাদাই থাকছে। বেশি করে একটু হোয়াইট কালারও একটু কিছুটা নিয়ে নিয়েছি। তারপরে আর কি কালার লাগবে সেটা দেখছি, পরে নিয়ে নেব। একটুখানি পার্পেল কালারও আমি একটু নিয়ে নিচ্ছি। এই যে এইরকমভাবে কালারটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিলাম, এই কালারগুলো নিয়েছি আপাতত। আর ব্ল্যাকটা না সবসময় মানে লেগে যায় আর কি, এদিক ওদিক করে ব্ল্যাক কালারটা লাগে, তো ব্ল্যাকটাও আমি নিয়ে নেব। আর এখানটায় এমন ছড়িয়ে ছিটিয়ে আছে না, সে কালারগুলো খুঁজে টুজে পাওয়া, হঠাৎ করে এসে যেমন বসে পড়েছি কালারগুলো দেখতে পাচ্ছি না। যাই হোক, তো এইখানটা আমি একটু ব্ল্যাক কালারও নিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে একটু নিয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যেই আমার পেন্টিংটা হয়ে যাবে আর কি। চলো তাহলে স্টার্ট করে নেওয়া যাক। মোটামুটি ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংগুলো ডেলি করে থাকি, তো সেই রকমভাবেই করে নেব। আর চলো স্টার্ট করে নিই তাহলে। তো এই যে এখানটায় আমি স্পঞ্জ পেন্টিং টেকনিকে করে নেব। তো এই যে আমি এখানটায় না এটাও মানে ওই যে ডেজার্ট সানসেটের ওপর করছি না, পুরো রেড কালার করবো ওপরটা। যদিও আমি একটু হোয়াইট নিয়েছি, তো মানে কালারটা না নিলে ব্রাশটা চলবে না, কিন্তু এটা হোয়াইট দিচ্ছি যখন একটু পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আমি পরে ডিপ করে নেবো আর কি। তো এরকমভাবে না স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি পুরো এখানটা এটা করে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি কালারটা। কিন্তু না আর না সবসময় না, মানে এমনিতে তো ভিউজের দেখা নেই, তারপরে আবার সবসময় না করতেও মানে লাগে আর কি, পরিশ্রম লাগে। তো খাটনি টাটনি আছে এগুলোতে, টেন্টিংয়ে। তো বলবো প্লিজ তোমরা একটু পাশে থেকো আর একটু দেখে দিও, আর আমিও তো তোমাদেরটা দেখে দিই। তো এই যে এখানটায় রেড কালারটা বেশ ভালো করে একটু নিয়ে নেব। আমি রেড মানে ডেজার্ট সানসেট রেড সানসেট টাইপের করে নিচ্ছি, এটা আর কি। ডেজার্ট সানসেটই কিন্তু একটু রেড টাইপের করে নিচ্ছি। তো
তো এবারে না আমি এখানটায় একটু পার্পেল কালারটা নিয়ে নেব। এই যে পার্পেল কালারটা নিয়ে নিচ্ছি। এই যে দেখাচ্ছি আমি এখানটায় এই জায়গাটাতে এইখানটায় আমি পার্পেল কালারটা ইউজ করছি। এরপরে না আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। এই নিচের দিকের পোর্শনটাতে আমি ব্ল্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা কিন্তু বলছি না, এটাও আজকে কিন্তু একটা ডেজার্ট সানসেটের ওপরই রাখছি, কিন্তু আগের দিনও করেছিলাম। আগের দিন করেছিলাম একটা, কালকে করেছিলাম, গতকাল একটা ক্যামেল করেছিলাম। তো তার সাথে ক্যামেল ছিল, কিন্তু এটাতে আমি ক্যামেল করব না, এটা একটু অন্যরকমই থাকছে আর কি। এই যে আমি আর একটু দেখাচ্ছি, যেখানে আমি একটু কিন্তু রেড কালারটা একটু ডিপ করে এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই যে একটু ব্রাশে করে ইয়েলো কালার নিয়ে নিয়েছি। সিম্পল না, এখানটায় একটা সিম্পল ট্রি করে নেব। তো ট্রিটা এইরকম পজিশনে একটা করছি। তাছাড়া সবসময় একই রকম পেন্টিং তো ভালোও লাগবে না, তো সেই জন্য একটু এগুলো তো মানে স্পঞ্জ পেন্টিংয়েও করা যায় টেকনিকে, আর এমনিও করা যাবে। তো আমি এইরকমভাবে একটু করে নিচ্ছি।
আমি ভাবছি এখানটায় না একটা জাস্ট একটু শেডের মতো করে নেবো। ডেজার্টেও কিন্তু বেশ মানে একদম যে কিছু থাকে না তা নয়, ডেজার্টেও কিন্তু শেল্টার টাইপের থাকে। এখানে ঠিক হাউস নয়, এটা এমনি শেডের মতন একটা করে নিচ্ছি। এই যে এটা একটু মানে এই যে শেডের মতো একটু করে নিচ্ছি জাস্ট। এই যে এখানটা একটা বললাম যে ওই খড়ের শেডের মতো হয়ে দিয়ে যেমন হয় ওই রকমই একটা জাস্ট আমি করে নিলাম এই জায়গাটাতে। আর এইটাকে ট্রিটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো এই মোটামুটি একটা এটাও কিন্তু একটা ডেজার্ট সানসেটের মতো সিনারি হয়ে গেল আমার আর কি, সানসেটের ওপর আর কি। এটাতে জাস্ট আমি বললাম যে এটাতে ট্রি করেছি, একটা সেট করেছি এখানে ডেজার্টের এখানটায়। তো আরেকটা এখানে ক্যাকটাসও করে নেওয়া যেতে পারে, তো করেই নিই একটা ক্যাকটাস। তো একটু এগুলোতে একটু গ্রিনের টাচ, হোয়াইটের টাচ এগুলো একটু দিয়ে নিচ্ছে। তো ডেজার্ট হলেও কিন্তু বারটার থাকে, তো আমি এখানে দুটো বার করে দিই। সানসেট সিনারিতে না কীরকম একটা লাগছে। আমি তো ছোটো ছোটো একদম ক্লাইম বার করে নিচ্ছি দু একটা। এই যে ডেজার্টের আরেকটা যে সিনারি করে নিলাম, এই যে এইটা এরকমভাবে পুরো রেড করেছি উপরটা, এখানটা একটা সার্ভ করে নিয়েছি। আর এই যে সানসেটের সেট একটা করেছি এখানটায়, একটা ট্রি করে নিয়েছি। তো একটা ক্যাকটাসও করেছি, কিছু বুশি বুশি টাইপের গাছও করে নিয়েছি। দেখতে খারাপ লাগছে না, এটা তো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের, আগের দিনের মতো নয়। তো আর এখান থেকে কেটে নিয়ে বাঁধালে খারাপ লাগবে না। তো চলো তাহলে, নিজের হাতের কাজের জিনিসের মূল্য কিন্তু বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়।